শীতের দিনে যদি এরকম একটা রেসিপি পাতে পড়ে তাহলে এক থাল ভাত খাওয়া যায়। তো আমি এই রেসিপিটা কি উপকরণ দিয়েছি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। তো এই রেসিপিতে আমি সবার প্রথমে দিয়েছি আদা, তারপর পেঁয়াজ, তারপর রসুন বাটা দিয়ে তেলে ভালো করে ওইটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে কড়াইশুঁটি, টমেটো দিয়েছি, ওইটাকেও ভালো করে ফ্রাই করে তারপর আগের থেকে রেখেছিলাম আমি আলু সেদ্ধ করে। বন্ধুরা তোমরা বলতে পারবে এটা কি রেসিপি বানাচ্ছি, তো ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো আলুটা সেদ্ধ করে রেখেছি, কারণ নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তাই জন্য আমি আলুটা সেদ্ধ করে দিয়েছি। আর এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। তো তারপর আমি ডিম সিদ্ধ করে রেখেছি আগের থেকে, এই যে ডিম সিদ্ধ করে ডিম ভেজে রেখেছি, তো এই ডিমটা দেব। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে, তোমরা খেয়ে দেখো। তারপর ওইটাতে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, যে শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি, দিয়ে ওইটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ওইটাকে মানে ফ্রাই করছি আর কি, মানে একদম মাখা মাখা করে নিয়েছি। তারপর স্মেল বেরিয়ে গেলে ওইটাতে দিয়ে দেব আমি একটুখানি জল। তো একদম মাখা মাখা করে রান্না করলে খুব বেশি ভালো লাগে, তো আমি একদম জলটা কম দিচ্ছি কোয়ান্টিটিটা। তো জলটা আমি দিয়ে ওইটাতে আমি জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওইটাতে আমি দিয়ে দেব ডিম, তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে এই ডিম দিয়ে দিচ্ছি আমি, কারণ আমার কাছে খুব কম সময়ের মধ্যে আমি রেসিপিটা তৈরি করছি, পেটে অনেক বেশি খিদে লেগেছে। তো ওই জলটাও সেদ্ধ হবে আর ডিমটাও মানে দিয়ে দিলাম, আর একদম শুকনো করে একদম গায়ে গায়ে মেখে ওইটাকে বানাচ্ছি। তো ওই রেসিপিটা কিন্তু খুব সহজ আর দুর্দান্ত খেতে, খেয়ে দেখবে তোমরা। তো ফাইনালি আমার এই ডিমের কারিটা বানানো হয়ে গেল। তো এটাতে লাস্টে একদম শেষের দিকে একটুখানি ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, অনেক দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কে কে খাবে চলে এসো আমার ঘরে।